বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কেন বলছে জানেন? কারণ 2011 সালে তার নামে মার্কেট তৈরি হয়, 5.5 বিঘা জমিতে মার্কেট, সেখানে 100 স্থায়ী দোকান। শুধু তাই নয়, একাধিক প্রতিপত্তি। এই শেখ শাহজাহান যার বাড়িতে গিয়ে আজ আক্রান্ত হয় ইডি আধিকারিকরা, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। সেই শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, সরাসরি চলে যাবো, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউলের আধিপত্য তো বিশাল বলা চলে, কখন থেকে উত্থান, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, উত্থান শেখ শাহজাহানের উত্থান কিন্তু একেবারে বাম আমল থেকে। বাম আমলেই তার কিন্তু একেবারে রাজনীতি হাতে করি, এবং সেই থেকেই তিনি বেতাজ বাদশাহ হিসেবে এই সন্দেশখালী এলাকায় তিনি তার আধিপত্য চেষ্টা করেছেন। পরবর্তীকালে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সেই বাম থেকে একেবারে শাসক দলে তিনি যোগদান করেন। তারপরে এখানে কিন্তু এই শেখ শাহজাহান, তার এখানে যে রঞ্জিত মাস্টার বলে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি হচ্ছে সন্দেশখালী ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিল। পরবর্তীকালে তাকেও সরিয়ে দিয়ে তিনি এককভাবে এই সন্দেশখালী এলাকা তার আধিপত্য বিস্তার করে। তুমি জানো, এই সন্দেশখালী মানেই হচ্ছে মেচো ভেড়ি, ইটভাটা, এইসব নিয়ে কিন্তু পুরো সন্দেশখালী ব্লক, সন্দেশখালী বিধানসভা, এবং সন্দেশখালী বিধানসভার একজন বিধায়ক আছেন, কিন্তু তার কথা খুব একটা তিনি গুরুত্ব দেন না বা তার কথা কেউ মানেন না। সবটাই মানেন ইনি হচ্ছেন সন্দেশখালী তৃণমূল, একেবারে সন্দেশখালী বিধানসভার কনভেনার। বলে তিনি যেটা বলতেন সেটাই এই সন্দেশখালী এলাকা জুড়ে চলতো। তোমাকে যেমনটি বলছি, 2011 সালে এই যে শেখ শাহজাহান সরিবিড়িয়া যে প্রায় 5.5 বিঘা জমির উপর একটি মার্কেট তৈরি হয়, সেই মার্কেটটি কিন্তু একেবারে বেশ কিছু মালিকানাধীন ব্যক্তির ছিল। পরবর্তীকালে যে সময় একেবারে কোভিডের সময় সব জায়গায় বন্ধ, সেই সময় একেবারে তিনি সেই মার্কেটটি নিজের নামে করে নেন। 2021 সালে সেখানে সৌন্দর্যায়ন করেন এবং নাম দেন শেখ শাহজাহান মার্কেট। সেখানে কিন্তু প্রায় 100-র বেশি স্থায়ী দোকান রয়েছে এবং প্রচুর মানুষ সেখানে, সবজি মার্কেট থেকে শুরু করে মাছ মার্কেট, একাধিক মার্কেট সেখানে রয়েছে আলাদা আলাদাভাবে। বলে সবটাই তার সাম্রাজ্য, অর্থাৎ তিনি যেটা বলতেন সেটাই হতেন। এবং যেখানে কয়েক হাজার বিঘা যে ঘাস জমি রয়েছে, মেচো ভেড়ি রয়েছে, সেই মেচো ভেড়ির নিয়ন্ত্রণ তিনি করতেন। অর্থাৎ সেই ভেড়ি যেহেতু সেখানে লিজ দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে, সেই লিজ দেবে কে দেবেন, সবটাই কিন্তু একদিকে শাহজাহান এবং তার দলবল করতেন। এবং এখানে প্রায় কয়েকশো ইটভাটা রয়েছে, সেই ইটভাটার আধিপত্য কিন্তু তার হাতে ছিল। অর্থাৎ সেই ইটভাটার কে মালিকানা হবেন, কোথা থেকে মাটি আসবেন, কোথায় ইট যাবেন, সবটাই তিনি দখলে ছিল, তার দখলে। ফলে সেখান থেকে বেতাজ বাদশাহ এবং আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়ে ওঠে প্রাক্তন খাদ্যমন্ত্রী, অর্থাৎ বর্তমান বনমন্ত্রী, এখন যিনি জেলে রয়েছেন, তার অনুগামী হয়ে ওঠে, তার ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফলে তার থেকে আরো আস্তে আস্তে তিনি এই খাদ্য দুর্নীতির সঙ্গেও তিনি যুক্ত হয়ে যায়। তারপরে আজকে তার বাড়িতে আসে, সেখানেই তুলকালাম। অর্থাৎ বেতাজ বাদশাহ এই শেখ শাহজাহান বোঝাই যাচ্ছে তার প্রোফাইল দেখে। উনি একজন জননেতা, সন্দেশখালীর ভূমিপুত্র। ওনার ভালো, এত ব্যবহার ভালো যে মানুষ ওনার ভালোবাসায় আপ্লুত। সে মানুষের সুখ দুঃখের পাশে থাকে, কখন কোন বিপদ হয় সে ছুটে যায়। তাকে নোটিশ না দিয়ে কেন আসতে বারবার এরকম ভাবে হেনস্থা করলো?